আজব হলো দুনিয়াদারি, আজব মানুষের মন, কখন কোথায় কে যাবে জানে শুধু মহাজন। ও আজব হলো দুনিয়াদারি, আজব মানুষের মন, কখন কোথায় কে যাবে জানে শুধু মহাজন। নিজের হাতে নয় রে কিছু, ভাগ্য হলো সবই ভাগ্য বিবি, 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 ভাগ্য বিবি। আজকের এই বৈঠক কিসের জন্য বসানো হয়েছে আমরা সবাই কম বেশি কিছু না কিছু জানি। তারপরে সবাই একটু মনে করায় দিতে চাচ্ছি, আমার শ্বশুরাব্বা কার সাথে থাকবেন, কে তার দায়িত্ব নেবে, তো এই বিষয়ের উপরে আমার বড় শালা আলেক, তাকে সবার উদ্দেশ্যে কিছু বলার জন্য অনুরোধ করা গেল। না না, বলতে গেলে তো অনেক কথাই বলা যায়, কিন্তু কথা হচ্ছে আমার আম্মা তো এখন বাইসে নেই। আম্মা যদি বাইসে থাকতো তাহলে পরে আব্বা আম্মা একসাথে থাকতো। এখন নাই, যেহেতু আব্বা একা, এখন বিষয়বস্তুটা আমাকে ভাবতে হবে, একটা সিদ্ধান্ত নিতে হবে। আমি আর তোর আম্মা আমাদের রক্ত পানি করে তোকে বড় করেছি, তোকে বিয়ে শাদি করাইছি। তোকে আম্মা তো এই দুনিয়া সাইডে চলে গেছে। এখন আমার তো বয়স হয়ে গেছে, আমি তো আমার নিজের কিছু করতে পারি না। আমার খাওয়া নিয়ে তোরা ভাগাভাগি শুরু করে দিলি। আব্বা, আপনি আম্মা মিলে আমাদের এই বড় করেছেন, লালন পালন করেছেন, এটা তো সত্য। এই পুরনো প্রসঙ্গ এখন কি জন্য উঠাইছেন আমি বুঝতে পারতেছি। বাবা মা সন্তানকে বড় করে, আপনারা আমাকে বড় করেছেন, এটা আপনাদের দায়িত্ব ছিল, এটাই তো স্বাভাবিক। এখন আমরা আপনার 3 সন্তান, আপনার তো ভাগাভাগি করে থাকা লাগবে, তাই না? এটা কিন্তু মালিক তুমি একটা খাঁটি যুক্তির কথা বলেছ, আমি তোমার সাথে একদম একমত। আপনার ছোট শালা তো সবসময় যুক্তির কথা কয় দুলা ভাই, কিন্তু সবাই তার সেই যুক্তি বুঝতে পারে না, তাই না? কারা কত যুক্তির কথা কয় সেটা সবার জানা আছে। আসলে হয়েছে কি, এই মূল প্রসঙ্গ বাদ দিয়ে একটা আজে বাজে কথা হচ্ছে। আলেক, এই আমার মনে হচ্ছে তুমি বড় ছেলে, বংশের বড় ছেলে, তোমার যথেষ্ট দায়িত্ব নেওয়ার সে বুদ্ধি আছে, তুমি আব্বার দায়িত্বটা নিয়ে নাও। বললাম তোমার বেয়াদবি কিন্তু এখনো কমই। মানে তুমি আমারে কি করে সম্বোধন করতেছ? তুমি বয়সে বড় হলেও সম্পর্কের দিক দিয়ে কিন্তু আমি তোমার চেয়ে বড়। তুমি শালা শালা করছো, কি করছো, আবার তুমি করতেছো, ঘটনা কি? আমি তোমার স্ত্রীর বড় ভাই, আমার উপর সিদ্ধান্ত চাপাই দেওয়ার আগে 6 বার ভাববা, বুঝতে পারিছো? ওরে বাবারে, বয়সে তো অনেক সময় জামাই শ্বশুর সমান হয়, তাহলে কি জামাই শ্বশুরে সম্মান করে কথা কওয়া লাগবে না? কথা তো কয়। যাকে আমি এখন এই ফাতক করতে চাচ্ছি না, আমি সোজা সাপটা কথা কয়ে দিই, আমার পক্ষে এখন আব্বার দায়িত্ব নেওয়া সম্ভব না। কেন বড় ভাই, কিসের জন্য সম্ভব না? কিসের জন্য সম্ভব না সেটা তুই বুঝিস না? আমার একজন সন্তান আছে, তার ভবিষ্যৎ আছে, তাকে নিয়ে ভাবতে হবে আমার। আর এখন হচ্ছে কি, আমার ব্যবসা বাণিজ্য ভালো না, আর একজন খানাওয়ালা বাড়ে, তার মুখে 3 বেলা খাবার দেওয়া আমার পক্ষে সম্ভব না, কোনোভাবে সম্ভব না। তাছাড়া তোমাদের ভাস্তার সামনে স্কুলে ভর্তি হবে, সেখানে তার নানান রকমের খরচ আছে না? আচ্ছা, বাদ দাও তোমার প্রসঙ্গে। মালিক, তুমি এক কাজ করো, তুমি তো সাবালক হয়েছে না, তুমি আব্বার দায়িত্বটা নিয়ে নাও। এটা কি করছো রে দুলা ভাই? হ্যাঁ, আমি আব্বার দায়িত্ব নিব কিভাবে রে? আমি তো আমার স্ত্রী নিয়ে ঠিক মতো থাকতে পারি না, আমার সেই সামর্থ্য এখনো পর্যন্ত হয়নি। আর আমি একদিন রান্না করে 3 দিন খাই। আব্বা কিরকম বাসি পচা খাবার খাওয়ানো যায় নাকি? একটা কথা হইলো। আর আব্বা, আপনি বোঝেন না, আপনার ছোট ছেলের কোনো ইনকাম নেই, আমরাই তো কি কষ্ট মষ্ট করে চলি। আব্বা, আপনি আমাকে মাফ করে দেন, আমরা আপনারা আমাদের কাছে রাখতে পারবো না। জি জি আব্বা। কেন মালিক, তোমার যদি এতই সমস্যা, তাহলে পর তুমি বিয়ে করছো কিসের জন্য? বিয়েটা না করলেই তো পারতে। এই ফালতু কথা করছিস কিসের জন্য? হ্যাঁ, বিয়ে করবো না কিসের জন্য?
সব পুরুষ মানুষ যুবক হলে তার বিয়ে করতে হয়, বিয়ে করাটা ফরজ কাজ। আমি আমার ফরজ কাজ আদায় করেছি। ও, বিয়ে করা ফরজ না, নিজের বাপের দায়িত্ব নেওয়া ফরজ না? ওরে বাবা রে বাবা, আপনি যদি এত কিছুই জানেন, এত কিছুই বুঝেন, তাহলে আপনি আব্বার দায়িত্ব নিচ্ছেন না কিসের জন্য? নেন, আব্বার দায়িত্ব নেন। এই অযথা তর্ক করবে না তোমরা, মূল বিষয় থাকো। মারে, ওরা সবাই অনেক সমস্যার মধ্যে আছে, তুই আমার দায়িত্বটা নে মা। শোন, আমারই নিয়ে খুব চিন্তা করতে হবে না, আমার 3 বেলা একটু খাবার দিস, আমি নমাজ পড়ে সময় কাটিয়ে দেবো, কোনো কষ্ট হবে না তোকে। অবশ্যই দায়িত্ব নেব, নেব না কিছুর জন্য। আব্বার দায়িত্ব যেহেতু এবারে কেউ নিচ্ছে না, কোনো সেওয়ালরা নিচ্ছে না, তাহলে জামাই নেবে না, এটা তো হয় না। অবশ্যই নেব। এই গোলাম এখনো মরে যায়নি আব্বা, বাইচে আছে। আমি আপনার দায়িত্ব নিলাম আব্বা। তুমি চুপ করো। আব্বা হয়েছে কি, আপনার দায়িত্ব তো আমি নিতেই পারি, এটা কোনো সমস্যাই না। আপনার খাওয়ানো আমার কাছে কোনো বিষয় না, কিন্তু ঘটনা অন্যখানে আব্বা। মানে আমার ঘরে যে কয়খানা ঘর আছে, সেই কয়খানা ঘরে সব তো লোকজন দিয়ে ভরা। হ্যাঁ, আপনাকে আমি নিয়ে গিয়ে কোথায় থাকতে দিব? মানে আপনাকে নিয়ে যদি আমি আপনাকে একটা থাকার ঘর দিতে না পারি, একটা ঘুমানোর জায়গা দিতে না পারি, তাহলে পরে আপনারা আমি নিয়ে কি করবো আব্বা বলেন? তাছাড়া আপনারা নিয়ে গিয়ে শ্বশুর বাড়িতে যদি একটা ঝামেলা হয়, বুঝতেই তো পারতেছেন আব্বা। না রে মা, আমার কারণে তোদের কোনো অশান্তি হোক সেটা আমি চাইনি, আমি চাইনি। তালি পরে দাদাজান কার সাথে থাকবে? সে তো রান্না করবে পারে না। কি খাবে? এই মন্টু, এই বেশি কথা করছিস কিসের জন্য? হ্যাঁ, এক চড় দিয়ে কিন্তু তোর দাঁত ফেলে দিব। যাপত্তি ঘরে যা, ঘরে যা। আমরা খাবো। দাদা ভাই, আচ্ছা শোন, পোলাপানের কথা ধরার কোনো দরকার নেই। কথা হচ্ছে গিয়ে মালিক, তুই আব্বার দায়িত্বটা নিয়ে নে। তোর বোর তো তেমন কাজ কাম নেই, বাচ্চা কাচ্চা নেই, ফ্রি তোরা, আব্বার দায়িত্ব তোরা নে, বুঝছিস? কি, এটা কেমন কথা করছেন ভাইজান? আমার কাজ কাম নেই মানে? আমি কি আপনার বউয়ের মতো সারাদিন শুয়ে বসে থাকি নাকি? এই লতাই, এই আমি শুয়ে বসে দিন কাটে তোরে কে বলেছে রে? হ্যাঁ, বেশি আজেবাজে কথা বলি কিন্তু মুখে একটু ঝাঁটা দিয়ে মার দেব। এই ভাবি, খবরদার, কথাবার্তা সাবধানে বাবা বলে দিচ্ছি। আমার বউকে তুমি ছাটাপেটা করবে না। আমার বউকে ছাটাপেটা করলে আমি কি এখানে চুপচাপ বসে থাকবো নাকি? এই একদম বসে থাকবি না তো কি করবি? হ্যাঁ, হাজির কোনে কার ওই বড় ভাবি মায়ের সমান তার গায়ে তুই হাত তুলবি, একদম কিন্তু মাইরে ফেলা দেবো কিন্তু। অবশ্যই মারবো, প্রয়োজন পড়লে আমার বড় ভাইয়ের গায়ে আমি হাত তুলবো। কত বড় সাহস থাকতে পারে? এই গুন্ডামি করিস? কি করবি, কি করবি তুই? বড় ভাই হাত তুলবে, মারবে, এই মার, কি করবি নাকি? কে কোথায় আসো? ওরে আল্লাহ রে, কত বড় সাহস, গুন্ডামি করস? হ্যাঁ, এই হাসপাতালে নিয়ে চলো, হাসপাতালে নিয়ে চলো। এত বড় সাহস আমার ভাই দেখাত, তোকে দেখতাছি আমি। চলো চলো চলো, আগে ঘরে চলো, তোমার হাসপাতালে বিরাট বাড়ছে। চলো চলো নিয়ে যাও। কি একখান কাণ্ড ঘটে গেল, হ্যাঁ? উত্তেজনা বশবর্তী হয়ে বড় ভাইয়ের মাথায় বাড়ি বসাই দিলাম। কামখান কি ঠিক করলাম পাতাবাহার? ভয় পাচ্ছ কিসের জন্য? বসো এখানে, চুপচাপ বসো। তা নয় বসলাম, কিন্তু ছোট ভাই হয়ে বড় ভাইয়ের মাথায় বাড়ি বসাই দিলাম। এই কাম কি আমার সাজে কও? বড় ভাই হয়ে সে যদি দায়িত্ব নিতে না পারে, তাহলে তুমি নেবা কিসের জন্য? চুপ করে বসো এই জায়গা। আচ্ছা, সে যদি আমার নামে কেস করে দেয়? ও বাবা, বললি হয়ে গেল কেস করে দেয়। সে যদি তোমার নামে কেস করে, তাহলে আমরা কি চুপ করে বসে থাকবো নাকি? ওরা যে আমাকে সবার নামে গুন্ডা করলো, সবার সামনে গুন্ডা করলো, শুনোনি? ওই কথার উপরে ভিত্তি করে ওকে নামে উল্টো কেস করে দেবো। সেটা করো, কিন্তু বড় ভাবি যে কি করলো সেটা শোনোনি? হ্যাঁ, তার এক ভাই নাকি ডাকাত, এক সময় ডাকাতি করতো শুনেছি। গোটা সাথে মার্ডার কেসের মামলা আছে তার নামে। ওরে বাবা, অতই যখন ভয়, তাহলে একটা কাজ কর, বড় ভাবের পা দুটোর জড়ায় ধরে মাপ চাই আসো, যাও। ওরে মাপ চাওয়ার জন্য তো করছি নে, ঘটনা যখন এখন ঘটাই ফেলেছি, মাপ চাচ্ছি, মাপ চাওয়া যাবে কি? এটাই হলো আসল কথা।
মাপ চাইয়ে কিচ্ছু হবে না। তোমার আব্বার দায়িত্ব যেহেতু তোমার বড় ভাই নেয়নি, আমরা কিসের জন্য নিতে যাবো? মাথা ফাটাইছো, একদম ঠিক কাজ করেছো। হ্যাঁ শোনো, এখন তারা ওই উঁচু গলায় আর কথা কইতে পারবে না। ঠিক করেছে, অন্তত আমার সামনে তোমাকে অপমান করে আর কিছু কভার পারবে না। তারা যদি আমাদের বিরুদ্ধে অ্যাকশন নেয়, আমরা ডাবল অ্যাকশন নেব, প্রয়োজনে ট্রিপল। কি এবার খুশি হয়েছে? দাদা ভাই, দাদাজান, তুমি কি বাড়ি ছেড়ে চলে যাচ্ছ? না না দাদা ভাই, এই বাড়ি ছেড়ে আমার তো যাওয়ার কোনো জায়গা নাই। এই ইবলিসের দলের সাথে এই বাড়িতে থাকতে আমার খুব কষ্ট হচ্ছে। আমি একটু বাইরে যাই, বাইরে গিয়ে একটু ঘুরে আসি। আমাকে তোমার সাথে নিবা দাদাজান? এমনটাই, ঘরে যা। বাপের মাথা ফাইটে গেছে আর এনে খাড়ায় খাড়ায় শনির গোড়ার লগে কথা কইতেছিস, তাই না? হ্যাঁ, না জানি সবাই মিলে কখন তোর মাথাটা ফাচাই দেয়। যা ঘরে যা। বাড়িতে আগুন লাগাই দিয়ে এখন বাইরে যাওয়া হচ্ছে, তাই না? ছেলের যে মাথা ফাইটে গেছে সে ব্যাপারে কোনো বিজ্ঞান নেই। তোমরা কি আমার কথা কোনো দাম দাও বৌমা? তাহলে পরে আমাকে এইসব কথা করছো কি জন্য? আপনার কথায় দাম দেওয়া না দেওয়াতে কিছু যায় আসে না। সব শনির গুরু তো আপনি। আপনার কারণে আজকে আমার বিধবা হবার জোগাড় হয়েছে। বুইরা খটসটা তো চলে গেল। এই, তোর কথায় বড় ভাইয়ের মাথা ফাটাইছে, তাই না? তোরা কোন গুহায় গিয়ে থাকিস আমিও দেখপানে। ওরে বাবা রে বাবা, কোন গুহায় যায় থাকবো? আমরা তো বাড়ির পরেই আছি, আর সর্দারও তো বাড়িতে আছে। দেখবানে কেডা আমাকে কি করে। দেখে নিবনে, আমি সৈয়দ বংশের মাইয়া, সৈয়দ। ওরে বাবা, ভারী একেবারে আমার সৈয়দ বংশের মায়ের। আমি কি বানের জলে জলে ভাসে ভাসে এখানে আইছি নাকি? আমিও সর্দার বংশের মাইয়া। বিয়ের আগে ওরকম কতগুলো খুন খার আমি দেখে আইছি। দরকার হলে নিজের স্বামীরে দিয়েও 4-5টা খুন করবো, তাতে কি হয়েছে? গুন্ডামি করস? গুন্ডামি তোকে গুন্ডামি ছুটাইতেছি, দাঁড়া। ইস, আমার গুন্ডামি ছুটাতিছে, তাতে আমার একেবারে কি না কি হয়ে গেল। গুন্ডা নিজে আবার আমারে করছে, আমার গুন্ডা। কাকা তোমার মাথায় বাড়ি মারলো কিসের জন্যে? তোর কাকা হচ্ছে খারাপ লোক, বুঝতে পারিস? মুরব্বীদের সম্মান করবার পারে না, দাদাজান কি খারাপ লোক? তার জন্যই তো আমার মাথার মধ্যে বাড়িটা পড়লো, বুঝতে পারছিস? আমার কি আবার ভাই হবে? কলা দিল্লি প্রতি হবে না, ভাই হতে পারে, বোন হতে পারে। তালিপাড়া আমার ভাই হলে আমার মাথায় বাড়ি দিবে? এবার তো মাথা ফাটাফাটি নিয়ে চিন্তা করতেছিস। এই যে আমার মাথা যে তোর কাকা বাড়ি দিয়ে ফাটা দিল, ওটা নিয়ে চিনতে হয় না? শরীর কি খাবো, দুধ কলা দিয়ে সাপ পুষতেছে। রাগটা কথা কওয়া লাগবে না, যা এখন সব সামনে থেকে সব, যা পড়তে বস, যা পড়তে বস, যা জলদি পড়। এত বড় সাহস, ছোট হয়ে আমার গায়ে হাত দিয়েছে, বিচার আমি করবো খারাপ। কত বড় সাহস আমার জামাইয়ের মাথা ফাটায়। হ্যাঁ, দেখকে ছাড়বো না। কত সব ওয়াল্লা রে, মন্টু বাবা, মন্টু বাবা, মালিক মালিক মাথা দেখে দাও। মন্টু বাবা, কি হয়েছে ভাবি? কি কিটা রে? মন্টু বাবা, এ কি? এ তো বিয়ে করেছি। এ আমি কি দেখলাম?
এটা আমাদের আব্বাই। তোমরা এরম করে কি দেখতেছ? ওনার নাম হচ্ছে মতিয়া বিবি। উনি হচ্ছেন আমার বিবাহিত স্ত্রী, তোমাদের নতুন আম্মা। তোমরা সবাই ওনাকে সালাম করো। সালাম করো। ও, সালাম করবা না? ঠিক আছে। শোনো, তোমরা যদি সালাম না করো তাহলে উনি আমার বিবাহিত স্ত্রী আইন অনুযায়ী, আর তোমরা যদি সালাম করো তাহলেও উনি আমার স্ত্রী আইন অনুযায়ী। উনি হচ্ছেন তোমাদের সবার নতুন মা। এই যে তুমি ভেড়ার পালদেরকে দেখতেছ না, এই ভেড়ার পালেরা আমার দায়িত্ব নেয় নাই, আমার ছুঁড়ে ফেলে দিছে। শোনো মতিয়া বিবি, এদের সবার সাথে তোমার পরিচয় হবে, ঠিক আছে? চলো এবার আমরা ঘরে যাই। আসো। এইটা তো আমাদের আব্বা। মন্টুর বাপ, ছি, দরজায় খেলতেছে। ছি, ছি, ছি। চলো ঘরে চলো। আরে, তুমি আবার কি দেখতে গেছো? আসো। ছি, 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 ছি। এই দৃশ্য দেখার আগে আমার চোখ দুটো অন্ধ হলো না কি জন্যে? খুব না কইছিলা তোমাদের অনেক বড় বংশ, ভালো বংশ, এই তোমাদের বংশের নমুনা। পুরো বয়সে বাপ আর একটা বিয়ে করে নিয়ে আসছে। কি আর বলবো, লজ্জায় তো আমার মাথা কাটা যাচ্ছে এখন। খুব তো আমার ঠাস করে বাড়ি দিয়ে দিলি না মাথার মধ্যে, ঘোষ চলে আসছিল না? এমন সাহস থাকলে যা আব্বার মাথায় গিয়ে ঠাস করে দুটো বাড়ি দিয়ে আয়। দেবই তো। এই বুড়া বয়সে মাথার মধ্যে যদি ভূত উঠে বসে তো সেই ভূত তাড়ানোর জন্য তো বাড়ি দেওয়াই লাগবে। আচ্ছা ভাই, আমাদের বংশে আব্বার আগে কেউ কি বুড়া বয়সে বিয়ে করেছিল? আমি মনে হয় আব্বার আগে জন্মগ্রহণ করেছিলাম, এই জন্য আমি জানি আব্বার আগে বিয়ে করেছিল না করিনি। ওরে ভাই, আব্বার আগে জন্মগ্রহণ না করিস, আমার আগে তো জন্মগ্রহণ করেছিস, তাই না? ইতিহাস সম্পর্কে কিছু জানিস না? মনে হচ্ছে একেবারে ইতিহাসের বই খুলে আমি বসে রয়েছি, পৃষ্ঠা উল্টাবো আর কব কে কয়টা বিয়ে করেছি না। এই সামান্য ইতিহাসটুকু কভার পারিস না, তাহলে বড় ভাই হয়েছিস কিসের জন্য? আমি যে বড় ভাই মাথায় বাড়ি দেওয়ার সময় মনে ছিল না, ওই সময় তো মনে রাখা উচিত ছিল। ইতিহাস জানার সময় এখন বড় ভাইগিরি করছো না? ইতিহাস জানানোর দরকার নাই, ইতিহাস আমি কয়া দিতাছি। তোমরা দুই ভাই আছো না? হ্যাঁ, তোমাদের বাপ একখান বিয়া করছে এই বুড়া বয়সে, তোমরা দুই ভাই দুইখান বউ নিয়ে আসবা, বুঝতে পারিসও? ভাবি, ওইটার কি আর বাকি আছে? গা শুদ্ধ লোক ধরে সিসি করবে না, ঝটা দিয়ে পিটে আমাকে এই বাড়ির থেকে বাইর করবে দুদিন পর। মাইয়ের বয়সে একখান মাইয়ে বিয়ে করে নিয়ে এসে ঘরের খিল দিছে। হ্যাঁ, আর তোমরা দুই ভাই বসে বসে এখানে কি করিস চাও? যাই বুড়ার দরজা ভাঙছো না কি জন্যে? ভাবি, দরজা ভাঙবো কিবা করে? হ্যাঁ, কিবা করে বাড়ি করে নিয়ে আসবো? তুমি দেখলে না সকলের চোখের সামনে দিয়ে কিবা করে ঘরের মধ্যে ঠাস করে খিল লাগাই দিল। ও তাই নে? হ্যাঁ, ভাইয়ের মাথা ফাটাইবার পারো আর এখন বুড়ার খিল ভাঙবার পারো না? এই আস্তে কথা কও, করছি যে আস্তে কথা কও। তুমি যেভাবে চিল্লে চিল্লে কথা করছো, গ্রামের মানুষজন তো সব জাইনে যাবে না বিষয়টা।